সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব এস.এম. জিয়াউল আলমকে সোনারস দেখানোর জন্য আদালতে উপস্থাপন করা হয়। এই মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এই মামলায় তদন্তে সন্দিগ্ধ হিসাবে তার নাম এসেছে মর্মে আদালতে তার সোনারসের আবেদন করেন। আমরাও রাষ্ট্রপক্ষে এই আসামির সোনারস দেখানোর আবেদন করি। মাননীয় আদালতকে আমরা বলেছি যে মাননীয় আদালত, এই যে রুস্তুম ভিকটিম, যে রুস্তুম, এই রুস্তুম তার বয়স হচ্ছে 16 বছর, আর সেই দিন ছিল 19 জুলাই জুমাবার 2024 সালে। সেই দিন সারা বাংলাদেশে 119 জন বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে, বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতাকে গুলি করে নির্বিচারে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সবাই সেদিন এই ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেদিন মোট সারা বাংলাদেশে 120 জন শহীদ হয়েছে। শেখ হাসিনা অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার কারণে শেখ হাসিনা তার চাকরির পরবর্তীও তাকে চুক্তিভিত্তিক এই সিনিয়র সচিব হিসাবে নিয়োগ দিয়েছেন। এই মামলার 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর ওবায়দুল কাদের, 3 নম্বর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই আসামিদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে এই মামলার তদন্তে তার নাম এসেছে। সেই মামলার মূল পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম, এবং এই মামলার সহায়তাকারী হিসাবে তাকে এই মামলায় সোনারস দেখানো আমরা রাষ্ট্রপক্ষে আবেদন করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিকে সোনারস দেখান। আসামিও আদালতে তার বক্তব্য দিয়েছে। সে বলেছে যে আমি তখন সরকারি চাকরিতে ছিলাম না, এতটুকুই বলেছে। বিজ্ঞ আদালত তার বক্তব্য শ্রবণান্তে এই সন্তুষ্ট হয়ে তাকে এই মামলায় সোনারস দেখান।